আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আজানের জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণটা কি। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের সক্ষমতা ও শক্তি ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলার না চাইলে মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা শক্তি ও তৌফিক না দিলে মানুষ কোনো কাজে ভালো কাজ করতে সক্ষম নয়, কোনো গুনাহ থেকে বেঁচে থাকতেও সক্ষম নয়। যখন মানুষ কোনো বিপদে পড়ে বা বিপদে পড়ার সম্ভাবনা দেখা দেয়, কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়, অথবা কোনো রকম বিপদ আপদ ছাড়াই আল্লাহর কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করার জন্য দোয়াটি পড়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি জান্নাতের একটি ধনভাণ্ডার। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 7386। আরও বেশি কিছু হাদিসে এ দোয়াটি জান্নাতের ধনভাণ্ডার ও দরজা বলা হইয়াছে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই পাঠ করে, তাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়, তুমি যথেষ্ট করে নিলে ও বেঁচে গেলে, তোমার থেকে শয়তান দূর হয়ে গেল। সুনানে তিরমিজি শরীফের হাদিস। আজানের জবাবে অন্যান্য বাক্যগুলোর জবাবে এই বাক্যগুলো বলতে হয়, কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস ফালা হাইয়া আলাল ফালা বলে, এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়। সহিহ মুসলিমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং সহিহ বুখারীতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এভাবেই আজানের জবাবে বর্ণিত হইয়াছে। এর কারণ ব্যাখ্যা করে সহিহ বুখারীর ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু আজানের অন্যান্য বাক্যগুলো আল্লাহর জিকির, তাই সেগুলো জবাব দেওয়ার সময় এই বাক্যগুলোই বলতে হয়। তাতে মুয়াজ্জিন ও শ্রোতা উভয় সওয়াব লাভ করে। আর হাইয়া আলাল ফালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যেহেতু সবাইকে নামাজের দিকে ডাকছে, তাই শ্রোতা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ আহ্বান। আল্লাহর সাহায্য ও তৌফিক ছাড়া এই আহ্বানে সাড়া দেওয়ার সাধ্য আমার নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।